পশ্চিমবঙ্গ বাংলাদেশি রোহিঙ্গাদের ভুয়ো পরিচয়পত্র বানানোর এপিসেন্টার। এখান থেকেই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বাংলাদেশি রোহিঙ্গারা। এটা বন্ধ হওয়া দরকার। দেশটা ধর্মশালা নয়। আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, দেশের সাংবিধানিক কাঠামোকে ভাঙার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংবিধানের কাস্টোডিয়ানরা। নয়াদিল্লিতে ঠান্ডা মাথায় এভাবেই রোহিঙ্গা ইস্যুতে থ্রেড দিয়ে রাখলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু নিজের বক্তব্যে কি বলতে চেয়েছেন সেটা তার মুখেই শোনাই একবার আপনাদের। বিহারে ইন্ডিয়া জোট হারতে চলেছে, বিহারে আবার ক্ষমতায় ফিরবে এনডিএ। ভয় আতঙ্ক থেকে এরা আজকে ভোট বয়কটের কথা বলে। ভোট বয়কট কারা করে? তারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না। তো তাদের সঙ্গে যদি সহমত হয়, সেই মতাদর্শকে যদি মেনে নেয়, নতুন করে বলার তো কিছু নেই। আর পশ্চিমবঙ্গে এরপরে হবে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। আর বিহারের যে সংখ্যা, সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটা এপিক সেন্টার, এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে। সেটা কিন্তু বন্ধ করা দরকার। দেশটা তো ধর্মশালা নয়। আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে, সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয়, তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান আছেন, যারা ব্যাখ্যাকর্তা আছেন সংবিধানে, তারা ব্যবস্থা নেবেন। রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024কে তারা রাখতে বলছেন। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে, তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। এই যে বিধাননগরে নির্বাচন হল, আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন। আমার মা বাবা চলে গেছেন কোভিডে 18 দিনের ব্যবধানে। আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম, পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম 3:30টার সময় আমার বাবা মা এসেছিলেন সল্টলেকের এপিজে স্কুলে ভোট দিতে। তারা ভোট দিয়ে চলে গেলেন। ওই সময় যদি ভোটটা দিতাম, দেখা হতো। এগুলো কি কেউ চায়? তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। কিন্তু সারা পৃথিবীর থেকে হাসবে। যদিও 28শে জুলাই বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক বৈঠকে বিএলওদের মুখ্যমন্ত্রী বলেন, দেখবেন যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, অযথা হয়রানির মুখে যেন না পড়েন মানুষ। কেউ কোথায় বাইরে গিয়েছে, বাড়িতে গিয়ে তাকে পাওয়া গেল না, তাই তার নাম যেন কাটা না পড়ে। ভোটার তালিকা থেকে এটা দেখবেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনো ভোট ঘোষণা হয়নি, তাই আপনারা এখনো রাজ্য সরকারি কর্মচারী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের প্রশাসনিক বৈঠকে, শুনুন। 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি, আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে, এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের,
এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রো অ্যাক্টিভ, সব কিছুকেই রেডি করতে হবে। ডিএমজি, সিভিল টিমসগুলো সকলকেই সাপের কামড়ের যে ওষুধ ভেনাম, সেটাকে কিন্তু নারায়ণ রেডি রাখতে হবে। আর সাইক্লোন হলে বা জল হলে যেটা ডায়রিয়ার ওষুধ, তারপরে যে জ্বরের ওষুধ, ইনফ্লুয়েঞ্জার ওষুধ, তারপরে কাশি, সর্দি কাশির ওষুধ, এইগুলো সমস্ত রেডি রাখতে হবে। নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএস ডিএমদের ব্রিফ করেছেন, আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এবং এটা এক একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি, আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে, তার লোকাল এরিয়ায় যে সমস্যা। এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়ি টাড়ি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেবো। এই প্রশাসনিক সভা থেকে বিএলওদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেছেন যাতে একজন ভোটারেরও নাম বাদ না যায় সেটা তাদেরকে দেখতে হবে। মনে রাখবেন যে আপনারা রাজ্য সরকারি কর্মচারী। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি যে পশ্চিমবঙ্গে এসআইআর কন্ডাক্ট করার পর দেখা যাবে 1,25,00,000 নাম বাদ যাবে। তার মধ্যে রোহিঙ্গারা রয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা রয়েছে, পাকিস্তান থেকেও নাকি অনুপ্রবেশকারীরা এসেছে, কোনো বিজেপি নেতা এরকমটাও দাবি করছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কত শতাংশ নাম বাদ যেতে চলেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নাম বাদ যাওয়ার চক্করে যদি একজন যোগ্য ভোটার যারা এই রাজ্যের বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করছেন, 7 পুরুষ ধরে যারা এই রাজ্যে বসবাস করছেন, তাদের কোনো একজন সদস্যের নাম যদি বাদ যায়, এসআইআরে যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।